হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও সবাই খুবই ভালো আছি। তো দেখো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে রুমে গেছিলাম, ফ্রেশ হয়ে তারপরে এসেছি রান্নাঘরে। তো এখন একটু চাটা বানিয়ে নেব, তারপরে সকালের যা সব কাজকর্ম থাকে, ঝাঁট দেওয়া, রান্নাবান্না করা, সেগুলো সবই সারবো। তো চাটা আগে খেয়ে নিই আর বাড়ির সবাইকে দিয়ে দিই, তারপরে অন্যান্য কাজকর্ম সব সারা হবে। তো দেখতে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে একটাই কথা বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখো, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো কেউ স্কিপ করো না প্লিজ। তো সকালে রান্নাঘরে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে সকালে 11টা। তো আমি একটু বাইরের দিকে গেছিলাম, তো দেখলাম কাকিমাদের ওখানে একজন লেপওয়ালা বসেছেন উনি। তো ওনারা লেপ বানাচ্ছেন। তো আমিও ভাবলাম যে আমাদের বালিশ দুটো নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য গিয়ে বসেছি। আর দেখো, টিটুও বালিশগুলো নিয়ে গেছে, নতুন বানানো হবে, আর মেয়েও গেছে। তো আমারও না মাঝে মাঝে অনেক সেই রোমান্টিক ফিল্মি ফিল্মি কথা মনে হচ্ছিলো লেপওয়ালাকে দেখে, যে আমার বালিশের ভেতর থেকে তো ওই সিনেমার মতো ওইরকম বালিশ ছিঁড়ে গেলে ওইরকম তুলেও কেন বেরোয় না। আমি তো সিনেমাতে দেখেছি বা সিরিয়ালে দেখেছি, কই আমার বালিশে তো বেরোয় না। আর সবাই খুব ওটা নিয়ে মজা করছিল, দেখো সবাই অনেক হাসাহাসি করছে কথা শুনে। তো আমিও জাস্ট এমনিই বললাম, সত্যি আমাদের বালিশে তো বেরোয় না গো, কোথায় দেখিনি তো। তো কাকিমারা ওই যে পুরনো লেপটা বের করেছেন, আর ছোটোবেলায় ছোটো বাচ্চাদের দেখো বালিশ টালিশগুলো, তো ওটা দিয়ে আবার একটা নতুন বানাবেন। তো সেটা নিয়ে কথা হচ্ছে যে কতটা তুলো লাগবে বা কীরম তুলো কত টাকা কেজি, আর ওই পুরনোটা দেবে কি দেবে না। তো আমি ভাবলাম যে তোমাদের অনেক দেরি আছে, তো আমাদেরগুলো তাড়াতাড়ি করে দাও, বালিশগুলো নিয়ে আমরা চলে যাই। আর আমি না কোনোদিনও বাড়িতে এরমভাবে বসে লেপ বানানো দেখিনি। তো নতুন লেপ কিভাবে বানানো হয় সেটা আমিও আজকে জীবনে প্রথম দেখবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো কিন্তু। তোমরাও সবাই কমেন্টে জানিও তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা। মেয়েকে দেখো, ও তো ওর একটা আলাদা বালিশ পেয়ে গেছে, ও তো আনন্দে খুশিতে একদম আত্মহারা। তো দেখো সবাই সেটা নিয়ে বলা বলি করছে। তো ভিডিওটা তোমরাও পুরোটা দেখো। তোমার এই ফেটিতে তুলা আছে আমি দেখছি বলে, তাও আমি বলি, এগুলো দেখেই বলি তোমার এই তুলাটা তো একটু কমাও। দেখো ওখানে অফ সিজন। দাও দাও স্পঞ্জ তাহলে ছেড়া খাইতে ঘুমাবো মাথা নিয়ে ঠিক আছে। ওই স্পঞ্জ ওই যে এখন ওই যে সব ইহা গা স্পঞ্জ ওগা আছে আর জায়গা পিছা ওই বিছনাটা ওটা কি কি বলে ওর নাম গো? তো শুনলে তো গদি সম্পর্কে সবার মতামত। আসলে অনেক লোক এক জায়গাতে জমা হয়ে গেলে সবাই সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যায়। সবাই যে যার মতামত দিতে ব্যস্ত, কোন বিছানা ভালো, কোন বিছানায় শোয়া উচিত, কি করা উচিত না উচিত। তো দেখো, 4 কেজি তুলা এটা বার করেছেন, কাকিমাদের যে নতুন লেপটা বানানো হবে তাতেই দেওয়া হবে। তো এবারে তুলোটাকে দেখো, ওইটুকু জমা একটু তুলো ছিল। 4 কেজি তুলোর কতটা, আমি ভাবলাম যে কী করে একটা লেপে 4 কেজি তুলো তো হবে। কিন্তু দেখো তুলোটাকে যত ওই লাঠিগুলো দিয়ে পিটাচ্ছে ততই দেখো বড় হয়ে যাচ্ছে তুলোটা। আর দেখো এখন মনে হচ্ছে সিনেমার মতো, পুরো যেন সাদা বরফটা, আমার তো মনে হচ্ছে ছুটতে চলে যায় ওখানে। খুব ভালো লাগলো কিন্তু দেখে, আমি এই প্রথম দেখলাম এরমভাবে বানাতে, আমি কোনোদিনও দেখিনি। যেহেতু আমাদের বাড়িতে এইসব বানানো হয় না, তো সেহেতু আমি আর কোথার থেকে দেখবো বলো। কিন্তু দেখো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, বেশ মজার। তো বেশ অনেক লোক জড়ো হয়েছিল, সবাই দেখছে। আর কাকুও অনেক কিছু বলছিল, বলছে তোমরাও একটা বানাও এইসব। তো আমরা বললাম যে আমাদের তো আছে, আর কি হবে, এখন বানাবো না, উনি তো আসছেন। আর আমাদের পাড়াতে উনি আসেন, যার যা লাগে বিছানা বিছানাতে পাতার বা গায়ে দেওয়ার সবই ওনার কাছ থেকেই বানানো। তো আমি ভাবছিলাম যে লেপটা কীভাবে বানাবে। তো দেখো তুলোটাকে প্রথমে হচ্ছে যে ওই লাঠিগুলো দিয়ে পিটিয়ে পিটিয়ে পুরোটা বেশ বড় করে মেলে নিলেন। তারপরে দেখো ওই যে ওপরের যে কাভারটা ওটা দিয়ে কিভাবে যে ভর্তি করছে ভগবানই জানে। সত্যি যারা জানে না, দেখো কারো কোনো হেল্পের কোনো প্রয়োজন নেই কিন্তু, একা একা। কিন্তু ঘরে আমরা যদি একটা কাভার পরাতে যাই তাতেও দুজন লোক লাগে, দেখেছো? কিছু জিনিস থাকে যেগুলো না জানতে হয় জীবনে। দেখো কি সুন্দরভাবে উনি ওটাকে পরিয়ে দিলেন। তো ব্যাপার স্যাপারগুলো না আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর ওইদিকে দেখো রাস্তাতে কিছুজন কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিল, সবাই বলছে যে বেশ ভালো লাগছে কিন্তু।
আর দুপুরবেলাটা তো সবার কাজও কমপ্লিট হয়ে গেছে, তাই বসে বসে আর আমি আর আমার যা তো এটা নিয়ে খুবই গল্প করছিল। আমার যা বলছে আমাদেরও একটা বানাতে হবে, দেখো কি ভালো হয়েছে না। তো ওটাকে মোড়ানোর পরে আবার উপরটাকে একটু লেবেল করে নিচ্ছেন যাতে তুলোটা সব জায়গাতে সমান হয়। আবার সেলাই করতে হবে, কিন্তু আমি তো ভাবছিলাম মনে হয় সেলাই করতে হবে না। তো দেখো ওটা কাভারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার উনি আবার সেলাই করছেন। সেলাই যে করা থাকে সেটা তো সেলাই তো দিতেই হবে। দেখো তুলোটার উপরে সেলাই হচ্ছে যাতে না এক জায়গাতে জড়ো হয়ে যায়। তো দেখো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম লেপ বানানো দেখে, আর ভাই এসেছিলো ওই 3টে সাড়ে 3টের দিক করে, আমাদেরকে ছাতু দিতে এসেছিলো, আমাদের যেতে বলছিলো চৈত্র সংক্রান্তিতে, তো যাওয়া হয়নি বলে ভাইই এসেছিলো। তো মেয়েও ঘুমোচ্ছিল, আর অর্ধেক ঘুম থেকে উঠে দেখো মামাকে দেখতে পেয়ে মামা বলে যে আমাকে সাইকেলে একটু চাপাও। তো সাইকেলে চেপে ভাই আবার ওকে একটু ঘোরাচ্ছে, আর ওর দেখো মুখটা থমথমে ভার হয়ে রয়েছে, ঘুমের ঘোর রয়েছে না। আবার না জেদ করে বসে যে আমি মামার সাথে চলে যাব। ও তো প্রচুর মামা ভক্ত, জানো তো। একবার যদি পেয়েছে না, আর আমি দুজনকেই বিস্কুটটা খাইয়ে দিচ্ছিলাম। মেয়েও যেহেতু ঘুম থেকে উঠেছিল, তো মেয়ে ক্রিমটা খেয়ে নিয়েছে আর বিস্কুটটা ছিল, তো বললাম ভাই তুই খেয়ে নে, আমি তো দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছি আর খাবো না। তো দুজনে মিলে এখন সাইকেলে চেপেছে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাকে তো আর কেউ নেবে না। তো ভাই দেখো বাড়ি চলে গেল সন্ধে হয়ে যাচ্ছিল বলে। আর দুপুরবেলা তোমাদেরকে বললাম না যে একটু শুয়েছিলাম, তাই আর বিছানাটা সেরমভাবে গোছানো হয়নি। তো এখন ঘরটর ঝাঁট দিয়ে তারপর রুমে এলাম। তো বাইরে তো দেখলে বেশ সন্ধে সন্ধে হয়ে এসছে, আর আমিও সন্ধেবাতি দিতে যাব। তো ভাবলাম তার আগে বিছানাটা একবার তুলে দিই। আর মেয়ে যেহেতু নতুন বালিশটা পেয়েছে না, ও আজকে আর কিছুতেই তাতে কাভার পরাতে দেবে না। তো এমনিই খোলা ছিল, তো আমি ভাবলাম এখনও বাইরে খেলছে, তো আমি বালিশের কাভারটা পরিয়ে নিই। আর রুমের এসেই আগে জানালাটা বন্ধ করে দিলাম, এত মশা না, প্রচুর মশা। যদিও ঘরটা অনেক গরম হয়ে থাকবে, জানালাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু কিছু করার নেই, একটু রাত হলে তারপর জানালাটা খুলবো। এখন না প্রচুর মশার উপদ্রব, সব মশাই সে ঘরের মধ্যে ঢুকে যাবে। তো ওই জন্য আমি বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। বিছানাটা তোলাও হয়নি, সন্ধে হয়ে যাবে না, এখন সন্ধে দিতে যাব, তাই ভাবলাম বিছানাটা তুলে নিই। আর মেয়ের জন্য কাঁথাটা পাতা ছিল, সেটাও তুলতে হবে। আর ওই দেখো ওর খেলনাটা বিছানার মধ্যেই রয়েছে, তো আমি বিছানাটা গুছিয়ে নিই ঝটপট, চলো। তো আমি সন্ধে বাতি দিয়ে ওই একটু বাইরে বসেছিলাম মেয়ের সাথে, আর ঘড়িতে বাজে সন্ধে 7টা। তো রান্নাবান্না একটু পরে বসাবো, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। ওর যেহেতু শরীরটা ভালো নেই, তাই ওকে একটা ওই সরু চাকলি বানিয়ে দিয়েছিলাম, ও সেটাই খেয়ে নিয়েছে চালের। আর দেখো আমাদের গাড়ি এসছে, গাড়িতে এসছে খুঁটি, বাইরে একটা চালা বানানো হবে, তো ওর জন্যই খুঁটি এসছে। তো সবাই মিলে সেটাকে ধরে নামাচ্ছে, আর বেশ ভারী কিন্তু, অনেকটা বড়। তো আর ওর ভাইগুলোকে ডেকেছে ধরার জন্য, একা একা তো হবে না। আর আমরা তো কোনো কাজেই লাগবো না, কারণ ওটা ওই আমাদের দূর থেকেই দেখা হয়। তো সবাই মিলে খুঁটিগুলো নামিয়ে রাখছে। আর আমাদের না বাইরে জিনিসপত্র গাড়ি টাড়ি রাখার অনেকটাই অসুবিধা, তো ওই জন্য একটা চালা বানানো হবে। এই বৃষ্টির দিনে অনেক অসুবিধা হয়, কোনো সাইকেল গাড়ি এগুলো কোথায় রাখা হবে। তো চালা না হলে সবসময় তো আর ঘরে ভেতরে রাখা যায় না, গাড়িগুলো পুরো বাইরে ফাঁকাটাতেই থাকে। তোমরা তো দেখেইছ, একটা পলিথিন ওপরে দেওয়া আছে, সেখানেই থাকে। তো ভাবলাম যে না, এরমে আর কতদিন থাকবে, আর যেহেতু হাতির উপদ্রব আছে না, তো ওই জন্য একটু চালা করে রাখলে বেশ ভালোই হবে। তো ওরা গাড়ি থেকে ওটা নামাতে থাকুক। আর আজকে ব্লগটা এটুকুই, আর বেশি বড় করছি না। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। সন্ধ্যের অনেক কাজকর্ম বাকি আছে, কিন্তু রান্নাবান্না সারতে হবে। তো আর তোমাদের সঙ্গে গল্প করছি না, চলো আজকের মতো টাটা সবাইকে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।